বশির মিয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, তুমি আমারে দেখে মুখ ঢাকতেছো কেন? এমনিতেই চাচা, কি কইবেন কোন? বশির মিয়া কই? আব্বা তো বাড়িতে নাই চাচা। বুঝলাম না, এইটা কি রুমেলের বউ যারে আমি বিয়া করাইছিলাম, নাকি আরেকটা বিয়া করছে রুমেল? না চাচা, আরেকটা বিয়া করেনি। আপনি আমাকে বিয়াতে গেছিলেন, আপনারা আমি চিনি, আপনিও আমারে চিনেন। তাহলে তুমি যেহেতু আমারে চিনো, আমি তোমারে চিনি, তা আমারে দেখে মুখ ফিরাই রাখছো কেন? এই গুরু, চাচা, আসলে আমি পর্দা করি তো, 5 ওয়াক্ত নামাজও পড়ি। বেগানা পুরুষের সামনে আমি যাই না। আমি বেগানা পুরুষ? এই তুমি কি আমারে অপমান করতেছো? না না চাচা, অপমান কেন করতে যাবো? আপনি তো আমার কাছে বেগানা পুরুষই। আমার স্বামী, ভাই, বাবা ছাড়া সবাই আমার কাছে বেগানা পুরুষ। এটা কোনো কথা হলো? আমি মাতবর মানুষ, হ্যাঁ? পুরা গ্রামের মেয়ে ছেলে আমার সামনে আসে, হ্যাঁ, কত কথা বলে, আর তুমি আমারে কইলে আমি বেগানা পুরুষ? ও, বুঝতে পারছি, বশির মিয়া মনে হয় তোমারে দিয়ে আমারে অপমান করাইতেছে। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, শোনো, বশির মিয়ারে কোবা আসার সাথে সাথে যেন আমার সঙ্গে দেখা করে। চাচা, রাগ কইরেন না। আর কি কইতে আইছেন আমার কাছে কয়ে যান, আব্বা আইলে আমি কয়ে দিমুনি। এই, তোমার মতো একটা বেয়াদব মহিলার আমি কি কমু? হ্যাঁ, যা বলার বশির মিয়ার সঙ্গে বলবো। ওরে বলবা আসার সাথে সাথে যেন আমার সাথে দেখা করে। ঠিক আছে চাচা। এই রুমেল মিয়া। আসসালামু আলাইকুম দাঁড়াও। আব্বা সাহেব। ওয়ালাইকুম আসসালাম। তোমার বাপ কোথায়? আব্বা আব্বা তো বাড়িতেই থাকার কথা। তোমার বাড়িতে আমি যাইয়া অপমান হয়ে আসলাম, তোমার বাপ কোথায়? তোমার বাপরে আমার দরকার। বাড়িতে যাইয়া অপমান হয়ে আইছেন মানে? কাকা, আপনার কথার তো কোনো আগা মাথা আমি পাইতেছি না। বাবা কিভাবে? তোমরা তো এখন নাটক শুরু করছো। আমরা নাটক শুরু করছি মানে কি কইতাছেন আপনি? বুঝতেছো না? তোমার বাবা তোমার বাবা আমার কাছ থেকে ৪৫,০০০ টাকা নিছে। এখন বাড়ির পর গেলে নাটক সিনেমা দেখি। আজকে তোমার বাড়ি আমি যাইয়া তোমার বাবার খোঁজ নেই, আর তোমার বউ আমারে দেখে ১৪ হাত ঘুমটা দেয়, বলে কি বেগানা পুরুষ আমি, আমার সামনে সে মুখ দেখাবে না। আরে, তোমারে বিয়া করাইলাম আমি, আমি এই ১০ গ্রামের মাতবর, আমার সামনে মেয়ে ছেলেরা আইসে খাড়াই থাকে, আর তোমার বউ কয় আমি বেগানা পুরুষ। আমি তো বুঝতেছি ওই যে টাকা, এই জন্য আর কি নাটক শুরু করছো। না কাকা, আপনি ভুল বুঝতাছেন। সত্যি কথা বলতে, আমার বউ পর্দা করে, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে। পর পুরুষ তো দূরের কথা, আমার দিকে চোখ তুলা কথা কয় না। সাতচরে সে খারাপ মানুষ না। আসলে আপনার বোঝার ভুল কাকা। আপনি হয়তোবা ডাক ডুক না দিয়া ঘরের মধ্যে চলে গেছেন, এই জন্যই আপনারে মনে হয় বেগুনা পুরুষ টুরুষ এসব কইছে, তাছাড়া কিছু না। ওই মিয়া, এই, আমি তোমার ঘরের মধ্যে ঢুকবো কোন আক্কেলে? হ্যাঁ, আমি তো বাইরেই ছিলাম, তোমার বউ উঠান ঝাড় দিতেছিল, আমি ডাক দেওয়াতে তোমার বউ ঘুরে গেল। হ্যাঁ, পর্দা মারাও, পর্দা, এই মাতবরের সামনে পর্দা, অত কথা আমি বুঝি না। তোমার বাপরে কিন্তু আমার সঙ্গে দেখা করতে কবা, পাই টু পাই হিসাব আমি বুঝা নিমু, কথাটা যেন মাথায় থাকে। কি একটা ভেজালের মধ্যে পড়ে গেলাম কত। হ্যাঁ, এদিকে এতগুলান টাকা, আবার বাড়িতে যাই, বাড়ির দিকে যাই। বাজে কয়টা? এতক্ষণ ধরে ডাকাডাকি করতেছি, সে এখনো রেডি হয়ে বাইরে হতে পারলো না। সূর্য, এই সূর্য, বের হও। কি হয়েছে বৌমা, এত চেঁচামেচি করতেছো কেন? চেঁচামেচি করবো না তো কি করবো আম্মা? হ্যাঁ, আমি সকালবেলায় ঘুম থেকে উঠে রেডি হয়েছি শপিং করতে যাব। আমি মেয়ে মানুষ হয়ে মেকআপ শেকআপ করে রেডি হয়ে গেছি, আপনার ছেলে এখন পর্যন্ত রেডি হইতে পারে না, তার সাথে সকাল থেকে আমার চিল্লাপাল্লা করতে হইতেছে। এর মতো জামাই দিয়ে মানুষ কি করে বলেন তো? কিরে সূর্য, প্রতিটা কাজে প্রতিটা দিন তুই এইভাবেই দেরি করস কিসের জন্য? বৌমা সাইজে গুজে রেডি হয়ে রয়েছে আর তুই দেরি করতেছস। মা, তোমার বৌমা যাবে মার্কেট করতে, মার্কেটে কেনাকাটা করবে, কেনাকাটা করতে তো টাকার দরকার, তাই না? আমার কাছে টাকা আছে। কি, তোর কাছে টাকা নাই? আচ্ছা,
তোর কাছে টাকা থাকে না কেন? বাপের কাছ থেকে টাকা নিতে পারোস না? আর নিজেও তো কিছু করতে পারোস, নিজে তো কিছু করবি না, ওই বাপের জমিদারের ওপর বসে বসে খালি খাওয়াস। মা, আমি আপনার ছেলেকে বিয়ে করার পর থেকে বাপের বাড়ি থেকে টাকা আইনা আইনা শপিং করি। আপনার ছেলে কি পারছে কোনোদিন আমার একটা ভালো শাড়ি কিনে দিতে? না পারছে মেকআপ কিনে দিতে। এর মতো একটা অপদার্থের সাথে কিভাবে সংসার করবো বলুন তো আপনি? মিথ্যা কথা বললো না। গতবার তো বাবার কাছ থেকে 50,000 টাকা নিয়ে তোমার কেনাকাটা করে দিলাম। সেটা তো তোমার বাবার টাকা, সেটা তো তোমার টাকা না। তোমার বাবা দিছে বইলা মার্কেটটা করে দিতে পারছো। তা আমার বাবার যা কিছু সব তো আমারই, তো বাবার টাকা মানে তো আমার টাকা। হ্যাঁ, সবই তোমার। হ্যাঁ, বাপের টাকা মানে তোমার। আরে বসে বসে খাইলে জমিদারের ভান্ডারও শেষ হয়ে যায়, সেইটা তুমি জানো না? কিছু করতে পারো না? বোর তো সকাল্লাদ আছে, তাই না? সেগুলো পূরণ করতে হবে না? মা, আপনারাই কিন্তু আমার বিয়ের সময় বলছিলেন বিয়ের পরই আপনার ছেলে আমারে 4 ভরি স্বর্ণ দিয়ে সীতাহার বানাই দিব। দিছে? দিতে পারছে আপনার ছেলে? পারে নাই। কিভাবে আমি এই ফ্যামিলিতে থাকি আপনি আমারে বলেন? বাবারই তো কথা ঠিক নেই। বাবা কইছিল দিব, বাবা দেয় নাই, তো আমি কেমনে দিমু? ও, বিয়েটা মনে হয় বাবাই করছে, তুমি করো নাই? আই আরে সি 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 সি, ওই যে 1 কিলো দূরের থেকে তোমাকে শব্দ শুনতেছি, বাইরে জনগণের জ্বালায় আমি অতিষ্ঠ হয়ে যাই। বাড়ির মধ্যে আসি একটু শান্তির জন্য, বাড়ির মধ্যেও আমার ফ্যামিলি দেখি এই জায়গাও শুরু করে দিছে। আব্বা, আমার কোনো দোষ নাই, যা দোষ আছে তোমার বোর, তোমার বোর তুমি সামলাও। কি দুইজনে ঝামেলা করলে আর দোষ হইলো আমার? আর উচিত কথা বললেই তোমার ছেলে তোমার মতো সবসময় খালি আমার দোষ হয়ে যাবে। থামেন তো আপনারা। আপনাকে বিচার নিয়ে এখানে দাঁড়াই নাই। আমি যেমন একটু শপিং করতে, আপনারাই তো শুরু করে দিয়েছেন ঝামেলা। আব্বা, আমি এই বাড়িতে আসার পর থেকে আপনার ছেলে আমার একদিনে নিজের টাকা দিয়ে মার্কেট করে দিছে? দেয় নাই। সকালবেলায় উঠে আমি কইছি কি আজকে একটু আমার শপিং এ নিয়ে যাবা। ও মা, শুরু করে দিছে। সে নাকি তার কাছে নাকি কোনো টাকা পয়সা নেই, সে নাকি আমার শপিং এ নিয়ে যেতে পারবে না। আমার কি কোনো সকাল্লাদ নেই আব্বা? বাপের বাড়ি থেকে টাকা আইনে আমি শপিং করি, আপনার কাছ থেকে টাকা নিয়ে আমি শপিং করি, কেন আমার শপিং করে দিতে পারবো না? আপনিই কোন। আব্বা, টাকার মধ্যে কি নাম লেখা আছে যেটা আমার টাকা, এটা আব্বার টাকা, এটা শ্বশুর বাড়ির টাকা? টাকা তো টাকাই। ওই হারামজাদা, 2 টাকা কামাই করার মরদ নাই কেন? কামাই করে নিজের বউরে কিনে দিতে পারিস না? হ্যাঁ, আমার উপরে নির্ভরশীল থাকবি কতকাল? শোন আব্বা, আমি কামাই করে কিনে দিয়ে যাবো কেন? হ্যার যে চাহিদা, এই চাহিদা পূরণ করতে গেলে আমি কেন, আমার মতো 14 জন পুরুষ যদি কামাই করে লাভ হইব না। হয়েছে, তোমার সাথে কথায় আমরা কোনোদিন পারি নাই, এখনো পারবো না, সেটা ভালো করেই বুঝি। বুঝো নাই? আরে টাকা দাও, টাকা। বুঝো যেহেতু এত কথা কও কেন? যা দরকার তা দিয়ে দিতে হয়। এই, এখন সমস্যাটা কি তো গো? টাকা লাগবো, সমস্যা আর কি, বুঝো না? তার মানে আজকেও আমার কাছ থেকে তুই টাকা নিয়ে বউরে তুই শপিং করাবি? তাহলে কইতে থাকবো, আমরা কি আসমান থেকে ভাইরা পড়বো? কেন? নিজে কামাই কর, নিজে কামাই কর। দেখো আব্বা, এক পা তো কবরে চলে গেছে, 2 দিন পরে মরে যায়, ভাই সম্পত্তি কারা দিয়ে দেবে? সব তো আমারই। রে, আমি এত কষ্ট কইরে কুটি 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 করিয়া আমি এক জায়গা টাকা জমাই, আর তুই এই টাকাগুলো খরচ করবি? হ্যাঁ, টাকার দরদ কি তুই কিছু বুঝোস? আব্বা শোনেন, আপনাকে ঝগড়া আপনাকে মধ্যে রাখেন। আমি শপিং করতে বাইরেছি, কই থেকে টাকা আসবে সেটা আমি জানি না। যদি আজকে আমার শপিং করে দেওয়া না হয়, আমি বাপের বাড়িতে চলে যাবো। বাপের বাড়ি কারোর সামনে আমি মুখ দেখাইতে পারি না। আপনারা আমারে কইছিলেন বিয়ের পর পরে আমার সীতাহার কিনা দিবেন, দিছেন? 4 ভরি স্বর্ণের সীতাহার দেন নাই। বাপের বাড়িতে গেলে সবাই আমারে জিজ্ঞেস করে, কই তোমার সীতাহার? তোমার শ্বশুরের নাকি তোমার জামাই নাকি তোমার সীতাহার দেয়? আমি লজ্জায় মুখ দেখাইতে পারি না। কিসের বড় লোক আপনারা? আপনাকে বংশের নামে আমি কিছু কইলাম না, লজ্জা লাগছে। বৌমা, তুমি আমার দোষ দাও কেন? হ্যাঁ, এই দায়িত্ব হইলো আমার পোলার, ওরে ধরো। দোষ তোমার। তুমি যদি ব্যবসাটা শিখাই দিতা তাহলে তো পোলা বসে থাকতো না। তুমি তো হতের মুখ সবসময় নাটকায় রাখো, খুলো না। কই জামু, কই জামু আমি? কথা না বলে টাকা দাও বাবা, ভালো লাগে না তো গঞ্জাম। রে, হ্যাঁ, দেখো দেখো অবস্থা। আল্লাহ, দুনিয়া টাকা তারই আছে, আর কারো টাকা নাই। কি বলবো, এই যে কথাই আছে না, ইল্লত যায় না ধুইলে আর খসিল যায় না মল। এই চুপ করো। এনে এনে 2000 টাকা আছে। 2000 টাকায় তোমার বৌমার লিপস্টিকের দাম হইব না। আমারে পাও নাই যে সলিম কলিম বুঝ দিয়ে মানাই দিছো, এটা ছেলের বউ। ওরে, আমি মানুষের নাকের গোড়ায় আঙ্গুল দিয়ে টাকা কামাই, আর সেই টাকা কিভাবে খরচ করে তোমার পোলা? তুমি নাকের গোড়ায় আঙ্গুল দাও আর যে কোনো জায়গায় আঙ্গুল দাও, আমার কোনো যায় আসে না। কথা সেইটা না। শাড়ি কিনবো 20,000 টাকা, জুতা কিনবো 12,000 টাকা, আর ওই যে লিপস্টিকটা ওইটা যদি এসে কিনা না হয় বাপের বাড়িতেই চলে যাবো। ভালো লাগে না আমার এখানে থাকতে। এত টাকা বৌমা? এত কথা করে টাকা দিলে লোক খাওয়া যায়। এই যে নে, এখানে 5000 আছে, নে। আমি আর বাপের বাড়ি এই বৌমা দাও, 10,000 দাও না কেন? ওরে শোনো আব্বাতি গাও,
খারা নে দাঁড়া ওর জ্বালা রে এই নে 10,000ই দিছি নে যা 10,000 টাকায় তো হইব না, আরো টাকা লাগবে। কি এর 10,000 বৌমা। টাকা? আবার পরে নিও, যদি জিরো হয়ে যায় না স্টক করতে পারে। এখন যাও। 5,000 টাকা আর দেন, নাহলে আমি শপিং এ যাইতে পারবো না। কি ঘুরে থাকবে নাকি? দাও টাকা দাও। দেও। আমি বাপের বাড়ি যাবো গো। আমার যদি মার্কেট নয়, বাপের বাড়ি যাবো গো। আমি কারোর সামনে মুখ দেখাইতে পারি না, আমার কেউ টাকা কি পয়সা দেয় না। অবস্থা লোকটার, মনে হচ্ছে টাকা দিয়ে কবরে যাইবো। হইছে আহ টাকা মাটি টাকা হারাম দাদা টাকা কামাই দেহিস হয়েছে, চলো তোমার মাথায় একটু পানি ঢালি। তোমার জন্যই সবকিছু হইছে টাকা 15,000 টাকা নিয়ে গেল চলো। বৌমা, বৌমা, আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম সালাম। আব্বা, মাতবর চাচা আইছিল। মাতবর আইছিল? তা কি বলছে? আমার ওইরকম কিছু কয় নাই, আরো আমার সাথে রাগারাগি করে চলে গেছে। রাগারাগি করছে তোমার সাথে কেন? আসলে আব্বা, আপনি তো জানেনই যে আমি পর্দা করি, বেগানা পুরুষের সামনে যাই না। আমি ওনারে দেখা মুখ লুকায় কথা কইছি, আর উনি ভাবছে আমি ওনার অপমান করছি, তাই উনি রাগারাগি করে বাড়ি থেকে চলে গেছে আর কইয়া গেছে আপনারা দেখা করতে। ও আচ্ছা, ঠিক আছে। খোকাই কই? আব্বা, এই যে আমি মাঠে গেছিলাম, আসার পথে ওই যে মাতবর কাকার সাথে দেখা হয়েছিল। মাতবর কাকার কইলো তুমি নাকি যে 45,000 টাকা তার কাছ থেকে নিছিলা, সেই টাকা নাকি এখনো পরিশোধ করো নাই। 1 টাকা কয়বার করে পরিশোধ করবো? তার থেকে 45,000 টাকা আনছি। আমার মনে হয় তারা দিতে দিতে 1-1.5 লাখ টাকা দিয়েই ফেলাইছি, তাও তার টাকা শোধই হয় না। আব্বা, টাকা কেমনে শোধ হইব? হ্যাঁ, তুমি যখন তারে টাকা দাও কোনো সাক্ষী প্রমাণ তো রাখো না, নিজের মতো করে যা দাও, সে আবার কয় সে 45,000 টাকা। এই জন্মে মনে হয় তোমার টাকা শোধ হইব না, তাই কই কি এইবার কষ্ট দুঃখ কইরা 45,000 টাকা তারে দিয়া দাও, আর দেওয়ার সময় আমারে সাথে রাখো। বাবা রে, 45,000 টাকা আমি কই পাবো? কেমনে দিমু কত? আব্বা, আপনি যে সুদের টাকা দেন সেটা তো কখনো আমারে কন নাই, আর তুমিও তো কখনো আমারে জানাও নাই যে তোমরা সুদের উপরে 45,000 টাকা আনছো। দেখো, ইসলামে আছে যে সুদ খায় আর যে সুদ দেয় তারা দুইজনই সমান অপরাধী। এই যে আপনারা সুদের টাকা দিতেছেন, সুদ খায় যে পাপ কামাই করতেছে, আপনারা দিয়েও সেই পাপ কামাই করতেছেন। যাই হোক, যেহেতু টাকা আইনাই ফেলছেন, টাকা তো পরিশোধ করতে হইব, আর যে পর্যন্ত টাকা না দিবেন সুদের হার বাড়তেই থাকবে। এখন তো আর কিছু করেও কোনো লাভ হইব না, টাকা তো নাই। না, ঠিক আছে, আমি চাই না আপনারা এই সুদের বোঝ হার টানেন। আমার বিয়ের সময় আব্বা যে দুল দিছে আমারে, সেটা বিক্রি করলে 60-70 হাজার টাকা হয়ে যাইব। সেখান থেকে 45,000 টাকা আজকে মাথা বড়ে দিয়ে আসবেন। ঠিক আছে, তাইলে তো ভালোই হয়। তারপরে মাঠে কাম টাম কইরা কষ্ট কইরা তোমার দুল আবার আমি বানাই দিব নে। আর আব্বা শোনো, এইবার মাতবর কাকারে যখন টাকা দিবা তখন আমারে সাথে রাখবা, প্রয়োজনে কাগজ কলমে লিখা তারপরে তারে টাকা দিব। আর একখান ভালো কথা, মাতবর কাকা বাড়িতে আইছিল, শুনলাম তুমি নাকি তার অপমান করছো, বেগুনা পুরুষ টুরুষ কইছো, এগুলো কইতে গেছো কেন? আমি ওনারে কিচ্ছু কইতে চাইনি, উনি আমারে বাধ্য করছে। তুমি তো জানোই আমি কোনো বেগানা পুরুষের সামনে যাই না, তাকে মুখ দেখাই না। আমি তার মুখ দেখাই নাই বইলা তার রাগ হইছে। দেখো, আমি আমার ইসলামের পথে চলব, এতে কে রাগ করলো কে খুশি হইলো সেটা দেখে তো আমি চলতে পারবো না, তাই না? ঠিক আছে, আমি বুঝছিলাম, হ্যাঁ কথা শুনে আমি বুঝছি এই লোকটা খুব বজ্জাত আছে। আচ্ছা যাই হোক, আমরা দিন আনি দিন খাই, মানুষের ক্ষেত খামারে কাজ করি, গরিব মানুষ, হ্যার সাথে লড়াই করে আমরা পারুম না। তোমার সাথে যদি এর পরে কোনো সময় দেখা হয়, সালাম টালাম দিয়া শুধু কইও কাকা ভুল হয়ে গেছে, কারণ বুঝোই তো হেরা যদি আমাদের পিছনে লাগে আব্বা, তাহলে কাম কাজ সব বন্ধ করে দিব, পরে আর এক ফ্যাসাদের মধ্যে পড়ুম।
আব্বা খিদা লাগছে, চলো হাত চল মুখ ধুয়ে দুজন এক লগে খাই। চল খাইয়ে নেই, খাইয়া জিনিসটা নিয়ে বাজারে যাবো না। আচ্ছা ঠিক আছে, তোমরা হাত মুখ ধুয়ে আসো, আমি তোমাকে জন্য খানা বাড়তেছি। আচ্ছা ঠিক আছে আব্বা, চল চল। হাত মুখ ধুয়ে আনি। চল। মাতবার কাকা, মাতবার কাকা কি বাড়িতে আছেন? কে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার? কাকা আপনার সাথে দেখা হইলো না, আপনি কইলেন আব্বার কাছে 45,000 টাকা পাইবেন, তাই আমি আর আব্বা মিলা এই টাকাটা জোগাড় করে আনছি। হ্যাঁ ভাই, টাকাটা নিয়ে এসি, একটু গুইনা নেন। এক বান্ডিল টাকা 45,000 টাকা কই পাইলা তোমরা? ভাই, ওলারে বিয়া দেওয়ার সময় আর শ্বশুর বাড়িতে একজোড়া কানের দুল দিছিল, ওই কানের দুলটা বিক্রি করে দিয়া পরে টাকাটা নিয়েছি। মানে আমার বউ কইলো যে আমরা যেহেতু সুদে টাকা নিছি, সুদ দেওয়া এবং নেওয়া এইটা তো হারাম, এই জন্য হেতার শখের কানের দুলটা আব্বারে দিয়া কইলো আব্বা আপনি এটা বিক্রি কইরা মাতবার কাকার টাকাটা পরিশোধ কইরা দেন। কাকা টাকাটা ভালো করে দেখেন, গুইনা নেন, 45,000 টাকাই আছে। ও, তোমার বউ তো আবার ফরেস্টদারি, পর্দাশীল, বেগানা পুরুষের সামনে সে মুখ দেখায় না। তা তোমার বউর কানের দুল বিক্রি করে আমার টাকা দিলা, কিন্তু টাকা তো শোধ হয় নাই। কি কইতাছেন টাকা শোধ হয় নাই? কাকা 45,000 টাকা পাইতেন, আব্বা তো আপনারে গত 2-3 বছর ধরে যে টাকা দিছে হ্যাঁ, কইতে হয় না, মাফ কইরা দেন, আপনারা 1.5-2 লাখ টাকা প্রায় দিয়াই দিছে, তারপরও আপনি যেহেতু কইতাছেন শোধ হয় না, এজন্য আমি নিজে আইসা আপনারে 45,000 টাকা দিছি। ঠিক আছে, এখানে 45,000 টাকা আছে, কিন্তু বাকি তো আরো 7,000 সুদের টাকা পইরা রইছে, ওই 7,000 টাকাটা দাও। কাকা আমরা গরিব মানুষ, আপনি তো জানেন আমাদের নুন আনতে পান্তা ফুরাই, মানুষের ক্ষেত খামারে কাম করি, আব্বা অসুস্থ, কামে যাইতে পারে না, আমার একার উপরে সংসার, তারপর আমি নতুন বিয়া করছি, অনেক খরচ হয়ে গেছে, মানুষে অনেক টাকা পয়সা পাইবো, আল্লাহর দোহাই লাগে, আপনার তো অনেক দিছি সুদ, এবারের মতো এই 45,000 টাকা নিয়া ওই 7,000 টাকা দাবি আর রাইখেন না, আমাদের আপনি ক্ষমা কইরা দেন। কাকিমা কাকার একটু বোঝান। দাঁড়াও, নুন আনতে পান্তা পুরাই, এটা ঠিক আছে, কিন্তু পর্দাশীল তো তোমরা ছাড়ো না, বেগানা পুরুষের সামনে তোমরা মুখ দেখাও না। অত কথা নাই, আমার 7,000 টাকা দাও। ভাই, এই টাকাটা আমার দিকে চাই হইলো, দয়া করে মাফ করে দেন। এই মিয়া, তোমার বাড়ি গেছিলাম আমি তোমার লগে দেখা করতে, তোমার ছেলের বউ আমারে অপমান করছে, সে নাকি বেগানা পুরুষের সামনে মুখ দেখায় না। আরে মিয়া, আমি হইলো বুড়া মানুষ, যেই পুলারে আমি বিয়া করাইলাম, যেই বউরে আমি আনলাম, সেই বউ নাকি আমার সামনে মুখ দেখাইবো না? একেবারে সত্যি পর্দাশীল। অত বাদ দাও না, হ্যাঁ, বাদ দাও, বাদ দেবো? 7,000 টাকা বোঝো নাই? 7,000 টাকা, আমার 45,000 টাকা যদি আমি ব্যবসায় কাটাইতাম, ওরকম বহু টাকা হইতো। অত কথা না, 7,000 টাকা দাও। কাকা আমার বউ কথা দিছে, আপনার সামনে পাইলে আমি প্রয়োজনে হেরে আপনার কাছে মাপ চামু, সে ছোট মানুষ, বোঝে নাই, বেগুনা পুরুষ কয়া ফেলছে, ও তো পর্দা করে, নামাজ পড়ে। কাকা আপনিও তো মসজিদে যান, নামাজ পড়েন, একজন মুসলিম হয়ে আর একজন মুসলিমের প্রতি তো দয়া করা উচিত। কাকা কাকা ওই 7,000 টাকা আল্লাহর রাস্তায় আমাদের মাফ করে দেন। আচ্ছা ঠিক আছে বাবা, তোমরা যাও, কি? আর টাকা দিতে হবে না। খুব খুশি হইলাম। কাকা কাকিমা তাহলে আসি, আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। আপা চলো। আরে, আরে, এই, এই, কি করলা? কি করলা? 7,000 টাকা মাফ করে দিলা? ওই যে বেগুনা পুরুষে কি, বেগুনা পুরুষের সামনে ওর বউ আসে না, আর তারে তুমি 7,000 টাকা মাফ করে দিলা? তুমি থামো তো, খালি তো পাইছে একই কথা, একবার চিন্তা করে দেখছো? হ্যাঁ, ওই মেয়েটা একটা কৃষকের মেয়ে, আর ওতে একটা কথাও ভুল বলে নাই। সুদ খাওয়া হারাম, সুদ দেওয়াও যেমন অপরাধ, নেওয়াও তেমন অপরাধ। আর তুমি
প্রতিনিয়ত অপরাধগুলো করে যাচ্ছ। মেয়েটা দেখা করে নাই দেখে তুমি তাকে যা খুশি তাই বলে বকাবকি করতেছো কেন? ও যদি তোমার মেয়ে হতো। আরে দেখো, কৃষকের বউ এই সুদের টাকা দেবার জন্য তার শখের জিনিস বিক্রি করে তোমার টাকা পরিশোধ করতেছে। আমার বাড়িতে কি বউ নাই? নিয়ে তো আসছো MA পাস বউ, বড় লোকের মেয়ে। কি করে? সারাক্ষণ তোমার সাথে, আমার সাথে, আমার ছেলের সাথে খারাপ ব্যবহার করে। মানেই না যে তুমি শ্বশুর, আমি শাশুড়ি। একবার চিন্তা করছো আমাদের টাকা পয়সা আছে, সব কিছু আছে, সুখ কি আছে আমাদের? না, আমাদের ঘরে কোনো সুখ নাই। কিন্তু তারা গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, কৃষিকাজ করে খায়, কিন্তু তাদের সংসারে কত সুখ। একটা মেয়ে সহজে তার শখের জিনিস বিক্রি করে না, কিন্তু সেই মেয়েটা তার শখের জিনিস বিক্রি করছে শুধুমাত্র আমাদের দেনা পরিশোধ করার জন্য। আচ্ছা, তুমি কোনোদিনও শুধরাবা না? আমাদের সংসার কোথায় সুখ আছে? শুধু গ্যাঞ্জাম, ঝামেলা, ঝগড়াঝাটি লাইগেই আছে। কি লাভ এই টাকা পয়সা দিয়ে? সূর্যের মা, কথাগুলো তো তুমি মিথ্যা বলো নাই। আমি তো এই জিনিসটা ভাইবা দেখি নাই। আমাগো ছেলের বউ MA পাস, শিক্ষিত মাইয়া আনলাম, কিন্তু তার চলা ফিরা কথাবার্তা সবই সবই যেন কেমন উশৃঙ্খল। হ। কোনো ভালোবাসা আছে? না। আর আর ওই যে বশিরের ছেলের বউ, ওরা দিন আনে দিন খায়, কিন্তু পর্দাশীল লক্ষ্মী একটা মাইয়া আমি বিয়া করে আনলাম, আমার সামনে আসলো না। আর দেখো, তার শ্বশুরের দেনা নিজের কানের গয়না বিক্রি কইরা শ্বশুরে উপকার করলো। আর আমার ছেলের বউ আমারে ভাঙ্গায়া খায়, আমারে সম্মান করে না। তার পানের থেকে চুন খসলে তোমার সাথে, আমার সাথে, আমার ছেলের সাথে খারাপ ব্যবহার করে। সব সময় আমার সংসারে অশান্তি লাইগেই আছে। আর ও গরিব মানুষ। হ্যাঁ, বশির মিয়ার সংসার কত সুখের সংসার, তবে তো সেই তুলনায় ওরাই খুব ভালো আছে। আমি তো ভুল করতেছি সূর্যের মা। সেইটাই, এই যে টাকা পয়সা, এটাতে কি করব? যদি সুখী না পাই, শান্তি না পাই, কি লাভ? আর সুদ খাওয়া ভালো না, আল্লাহ তাআলা নিষেধ করছেন। তোমার আমি এতবার বলছি, তাও তুমি আমার কথা শোনো নাই। এই সুদের টাকা নিলে সংসারে অশান্তি বাড়বে, কোনোদিনও শান্তি পাবা না। তাই বলি কি, পারলে গরিব মানুষকে সাহায্য করো, উপকার করো, তাতে অনেক শান্তি পাবা, সুখ পাবা। শুধু শুধু ওদের নাজেহাল করে জোর করে এই যে টাকা আদায় করছো, কত কষ্টের টাকা, চিন্তা করছো একবার? ওরা কত কষ্ট পায় এই টাকাগুলো তোমাকে দিছে। তাহলে কি আমি ভুল করছি? অবশ্যই তুমি ভুল করছো। আর কখনো আজকে থেকে তওবা করো যে কখনো সুদ খাবা না, সুদ নিবাও না, সুদ দিবাও না। না সূর্যের মা, আর কখনো না। যা ভুল করার তো কইরেই ফেলাইছি, আল্লাহ যেন আমারে মাফ করে দেয়। আর আমি এমন ভুল কাম করুম না, আর আমি সুদের উপরে টাকা লাগামো না, গরিব মানুষের উপরে অত্যাচার করুম না। এখন থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ুম, আল্লাহ বিল্লাহ করুম, সৎ পথে চলুম, মানুষরে ভালোবাসুম। আলহামদুলিল্লাহ, আমি অনেক খুশি হয়েছি। দেখো, আমাদের সংসারে সুখ ফিরে আসবে, শান্তি ফিরে আসবে। তয় সূর্যের বউরে তুমি ওই বাড়ির বউর মতো পর্দাশীল করো, ওই যে হিজাব পড়তে কও। শুধু সূর্যের বউ না, আজকে থেকে আমিও হিজাব পরবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো, কোরআন পড়বো। আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে, চলো চলো। কি মনে করছো তুমি? হ্যাঁ, মার্কেটে গিয়ে কম দামে একটা ধরাই দিবা, আর এটা আমি নিয়ে নিয়ে ঘুরমু পড়মু, এটা কিন্তু সম্ভব না। ভালো লাগে না কিন্তু সব। ভকভক বন্ধ করমু কেন? ভকভক বন্ধ করমু কেন? হ্যাঁ, মনে থাকে না মার্কেট করার সময়? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি হইছে আপনার গো, ঝগড়া করতেছেন কেন? আমরা ঝগড়া করতেছি, এটা আপনারে কইতে হইব? না, রাস্তা দিয়ে এভাবে রাগারাগি করে যাইতেছেন, তাই আর কি জিজ্ঞেস করলাম। রাগারাগি করবো না তো কি করব? আমি একজন সাক্ষাৎ ফেরেশতা পাইছি, বুঝছেন? ফেরেশতা, তার কাছে আমি যাই চাই তাতেই সে না করে, সে দিতে পারবে না। তার বাপের কাছে টাকা চাই, এর কাছে টাকা চাই। গেছিলাম একটু শপিং করতে, বাপ রে বাপ, আমার পছন্দের জামা কাপড় না কিনা সে অন্য তার পছন্দের জামা কাপড় নিয়ে আইছে। মনে হয় সে জামা কাপড়গুলো পরবে। তোমার পছন্দের জামা কাপড় কিনলে তো আমার 20,000 টাকা হবে না, এখানে 15,000 টাকা ড্রেস কিনছি, তারপর তোমার মন ভরতাছে না। হ্যাঁ, 15,000 ড্রেস দিয়ে কি হয়? হ্যাঁ,
আমি যদি আমার পছন্দের মতো জামা কাপড় কিনতেই না পারি, পরতেই না পারি, তা তোমার মতো জামাই দিয়ে আমি কি করবো? যার হয় 5,000 টাকাই হয়, আর যার হয় না 5 লাখ টাকা হবে এই না। চুপ করো, তোমার কথা শুনতে চাই না। দেখেন, এর মতো একটা ভেজাইলে লোকরে বিয়ে কইরা আমার জীবনটা শেষ। পছন্দ মতো কিছু কিনতে পারি না, পছন্দ মতো কিছু খাইতে পারি না, মনে হয় যেন আমি পরাধীন, আমি স্বাধীন বাংলাদেশে বসবাস করি না। বুঝতে পারছেন? ওনার কাছে কইলে কি হইব? উনি তো মেয়ে মানুষ, ও তোমার পক্ষেই নিব, উনি কি আমার পক্ষে কইবো? তোমার পক্ষে নিব কেন? কারণ তো তুমি তো মানুষটাই ভালো না, বেটা মানুষ সবসময় খারাপই হয়। হ্যাঁ, আপামনি, শুধু শুধু রাগারাগি করতেছেন ভাইজানের সাথে। আপনি কি জানেন, স্বামীর সাথে খারাপ ব্যবহার করলে আল্লাহও কিন্তু বেরাজ হয়। আপনি যে স্বামীর সাথে খারাপ ব্যবহার করতেছেন, এতে কিন্তু আপনার অনেক পাপ হইতেছে। আপনি তারে বুঝাইয়া বলতে পারেন, তার সাথে নরম সুরে কথা বলতে পারেন। তারে যদি আপনি বুঝাইয়া কন, সে কিন্তু বুঝবো। কিন্তু আপনি যে রাগারাগি করতেছেন, এইভাবে ওনার সাথে উঁচু গলায় কথা কইতেছেন, এতে উনিও বুঝতেছে না, আর আপনার অনেক পাপ হইতেছে। দেখেন, নরম সুরে কথা বলতে বলতে আস্তে আস্তে আমার সুরটা গরম হয়েছে। প্রথম দিকে আমি তার সে সুন্দরভাবে কথা বলতাম, কিন্তু সুন্দরভাবে কথা বললে সে বুঝে না, কারণ সে হলো আলসা, কাজ কাম তো করে না, বাপের টাকা দিয়ে বউরে মার্কেট করে দেয়। তার সাথে যতই ভালো ব্যবহার করেন না কেন, মন থেকে তার জন্য ভালো ব্যবহার আসবে না। তাই তার সাথে আমি বড় গলায় কথা বলবো। আপনার কোনো সমস্যা? শোনো, আর বকবক কইরো না। বাজারের মধ্যে সবার সামনে তুমি জোতাপাটা করছো আমারে, আমি তো কিচ্ছু কই নাই, মান সম্মানের ডরে। কিন্তু এখানে এই মহিলার সামনে উল্টাপাল্টা কথা কইবা না। চলো বাড়ি চলো। ভাইজান, আপনারও একটা কথা কই। আপনি যে এই যে আপনার সাথে এরকম রাগারাগি করেন, এটাও কিন্তু ঠিক না। উনিও কিন্তু আপনার থেকে সম্মান আশা করে। আর ইসলামে আছে তো যে বউ স্বামীরে সম্মান করব, স্বামীও বউরে সম্মান করব। আপনারা যদি নিজেরাই সম্মান করতে না পারেন, মানুষ আপনাকে কিভাবে সম্মান করবে? আপামনি, আপনি মুসলমান ঘরের মেয়ে হইয়া আপনি যেভাবে চলাফেরা করেন, এটা ঠিক না। আপনার শাড়ির ভাঁজে প্রত্যেকটা অঙ্গ বোঝা যায়। আপনি হাতা কাটা ব্লাউজ পরেন, এতে কিন্তু আপনার অনেক পাপ হয়। এই যে আপনি খোলা চুলে ঘোরেন, মানুষ যে আপনার চুল দেখতেছে, আপনি জানেন এটা আপনার কত পাপ হইতেছে? আপনি হয়তো বা কইতে পারেন যে তাতে আমার কি, আমার আসলে কিছুই না। কিন্তু আপামনি, আপনি হয়তো বা এই কালে সুখ করে যাইতে পারবেন, কিন্তু পরকালে যাইয়া কি জবাব দিবেন, সেই কথা কি একবারও চিন্তা করে দেখছেন? আসলে আমি তো হাই সোসাইটি মেনটেন করে চলাফেরা করি। আমার ফ্রেন্ড সার্কেলরা এইসব ড্রেস আপে পরে, তাই ওদের সাথে চলাফেরা করতে গেলে একটু তো এই পোশাক পরাই লাগে। ওই কথা যদি চিন্তা করেন, তাহলে তো পরকালে শান্তিতে থাকতে পারবেন না আপামনি। এখনো সময় আছে, নিজে পরিবর্তন হন, দেখবেন আপনার সংসার সুখে শান্তিতে ভরে যাইব। আর আমার মনে হয় তখন ভাইজান আপনার সাথে আর খারাপ ব্যবহার করব না। ভাইজান কিন্তু এমনিতে খুব ভালো মানুষ, আপনার সাথে একটু মানাই নিয়েন, দেখবেন আপনাকে সংসারটা সুখে ভরে গেছে। থাক, আমি ছোট মানুষ, আপনাকে আমি এত জ্ঞান দিতে পারি না, কিন্তু আমারও তো উচিত আপনাকে ইসলামের পথে আনা। আমার যতটুকু দায়িত্ব ছিল আমি বলছি, এখন পালন করবেন কি করবেন না সেটা আপনার সিদ্ধান্ত। আমি তাহলে আসি। আসসালামু আলাইকুম। মার্কেট শেষ হয়েছে বৌমা, যাও ঘরে যায় ড্রেস পাল্টে আসো, একসাথে নামাজ পড়বো। আর সূর্য, তুমিও আমার সাথে চলো, নামাজ পড়ব। বুঝলাম না, হঠাৎ কি সূর্য পশ্চিম দিকে উঠলো নাকি? না রে বাবা, সূর্য যেদিক থেকে প্রতিদিন উঠে সেদিক থেকেই উঠছে, আমাদের মনের পরিবর্তন হয়েছে, এই আর কি। হ্যাঁ সূর্য, এখন থেকে আমি যা ভুলভাল করছি, উল্টাপাল্টা কাজ করছি, এগুলো সব ছাইড়ে দিছি বাবা। আব্বা, তাইলে আমাকে ব্যবসা? বাবারে, সব ছেড়ে দিছি আমি মন স্থির করছি। একবার ভাইবা দেখ বাবা, এই দুনিয়া তো 2 দিনের। এই যে আমি অবৈধভাবে হারাম টাকা ইনকাম করি, আমাদের কি আরাম হয়? হয় না। আমার সংসারে প্রতিদিন ঝগড়া লাইগাই থাকে, অশান্তি লাইগাই থাকে। তাই বাবা, আমি মন স্থির করছি, এখন থেকে
5 ওয়াক্ত নামাজ পড়বো, আল্লাহর হুকুম মাইনা চলবো। বাবারে তুইও আমার সাথে এইভাবেই চলবি। আর হ্যাঁ বাবা, আরেকটা জিনিস, বাজারে ভালো দেখে একটা দোকান দেখ, বড় দেখে, 2 বাপ বেটা দোকানদারি করব। তার মানে সত্যি সত্যি আব্বা আপনি সুদের ব্যবসা ছাইড়া দিবেন? হ বৌমা, আমি সব ছেড়ে দিব। বৌমা আজ মরে কালকে 2 দিন, আল্লাহর কাছে কি জবাব দিই করব কও? হ বাবা, আমিও বুঝতে পারছি। আব্বা সত্যি কথা বলতে আমার অনেক খুশি লাগতেছে যে তুমি এতটা পরিবর্তন হয়ে গেছো। আমি কি কমু, এখন থেকে তো আর আমার সাথে কোনো ঝামেলা থাকবো না। তুমি ভালো থাকবা, মা ভালো থাকবো, আমি আমার বউ সবাই ভালো থাকবো। এই দেখ, এই যে সূর্য, এই মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলা আমাকে সবার মন কিন্তু পরিবর্তন করে দিচ্ছে। দেখ তোর মুখে হাসি, বৌমার মুখে হাসি, এই হাসিটা, এই শান্তিটা কিন্তু আমাকে সংসারে ছিল না। সর্বক্ষণ খালি আমরা ঝগড়া করতাম। হইছে, আজান দিছে, নামাজের সময় পার হয়ে যাচ্ছে। যাও বৌমা, তুমি ফ্রেশ হয়ে আসো, অজু করে দুজনে নামাজ পড়বে একসাথে। আর তুই তোর বাবার সাথে মসজিদে গিয়ে নামাজ পড়। আব্বা তাহলে আমি রেডি হয়ে আইতাছি। আচ্ছা যাও তুমি মসজিদে যাও, আমি অজু করে আসি। আচ্ছা।